যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণমানুষের প্রত্যাশার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য আছে বিভিন্ন কৌশলে, তাই তারা নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। দেশের জন্য যা ভালো তা একমাত্র বিএনপি করতে পারবে। সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই ৩১ দফা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। যে এই ৩১ দফা আপনারা এখন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে বিএনপির ৩১ দফা বিষয়ে কর্মশালায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই সবগুলো যত বেশি মানুষকে ৩১ দফার মধ্যে আনতে পারা যাবে তত বেশি ভোট পাওয়া যাবে। এজন্য সংস্কার প্রস্তাব জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। যত বেশি সংখ্যক মানুষকে কনভিন্স করে আপনার ৩১ দফার মধ্যে আনতে পারবেন, যত বেশি মানুষকে আপনি আপনার এই ৩১ দফার সমর্থনে আনতে পারবেন, আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। অনেক ঘাত প্রতিঘাত পার করে বিএনপি মানুষের আস্থা অর্জন করেছে। এজন্য ভালো যা কিছু করা সম্ভব তা একমাত্র বিএনপি পারবে বলে মত তারেক রহমানের। যে বিএনপি নামক দলটি পারলে, ভালো কিছু পারলে এরাই করবে। আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করার জন্য। জনমানুষের প্রত্যাশার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য আছে। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের পক্ষে জনগণের সমর্থন অর্জনে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।